পিয়ার পদ্ধতি নির্বাচন আসলে নির্বাচনেই না, এটা নির্বাচনের নামে একটা জালিয়াতি প্রহসন, একটা ধোঁকা, একটা মূর্খতা। যারা রাজনীতি বুঝেন তারা এটাকে সমর্থন করতে পারবেন না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলো আমি কাকে ভোট দিব, আমি তো আমার এলাকার আমার আসনে কাউকে নির্বাচন করতে পারবো না। আমি একটা মার্কায় ভোট দিব, দল সেখানে একজনকে মনোনীত করে ফেলবে যার সাথে আমার সুখ দুঃখের কোনো সম্পর্ক নাই, যে আমার কাছে জবাবদিহি নয়, যে আমার কাছে বাধ্য নয়, যে আমার ভোটের কোনো তোয়াক্কা করবে না। তো এইভাবে আমি কাকে ভোট দিব? 300 আসনে এখন কে নির্বাচন হবে? সাপোজ আমি পিয়ার পদ্ধতিতে যদি ধরে নেওয়া হয় যে প্রতি 2 লাখে একজন এমপি নির্বাচিত হবেন, আমি 2 লাখ ভোট পাইলাম, তো আমি কোন এলাকার প্রতিনিধিত্ব করব? তো এবার সারা দেশের প্রতিনিধিত্ব এটা হয় না। এটা কেবলমাত্র প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, এটা এটা রাষ্ট্রপতির পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু এটা একজন এমপির কাছে এলাকার মানুষের সুখ দুঃখ তারা আসেন যান, এলাকার সমস্যা, এলাকার উন্নয়ন, এলাকার সমস্যা সংকট নিয়ে একজন এমপি কাজ করেন। শুধু আইন প্রণয়নেই সংসদে বসে এমপির কাজ নয়, এমপি জনপ্রতিনিধি, এমপি শুধু মেম্বার অফ দি পার্লামেন্ট নয়, তিনি রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। এভাবে জনগণের প্রতিনিধিত্ব কার্যকর হয় এমপির মাধ্যমে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. তো জনগণের তো প্রতিনিধিত্ব হবে না। তো এটা এই পিআর পদ্ধতির নির্বাচন তারাই দাবি করে যাদের জনভিত্তি নাই, যারা কোনো আসনে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটা আসনও পাবে না, যারা সারা দেশের সব লোককে মিলিয়ে একটা আসন পেয়ে সংসদে গিয়ে এমপি হওয়ার খাস মেটানো, এভাবে মানে এটা এক ধরনের অনির্বাচিত, অপ্রতিনিধিত্বশীল। এটা যিনি এমপি হয়ে সেখানে যাবেন তিনি মানে কোনো বলতে পারবেন না আমি অমুকের প্রতিনিধিত্ব করি, অমুক এলাকার প্রতিনিধিত্ব করি, অমুক আসনের প্রতিনিধিত্ব করি। তো 300 আসন থেকে সেভাবে হবে না। তো এই আসন কে নির্ধারণ করবে? এটা একটা একটা অবৈজ্ঞানিক, এটা নন গ্রামেটিক, এটা একটা রাজনীতির ব্যাকরণ সংজ্ঞার মধ্যেও পড়ে না। যদিও পৃথিবীর কোনো জায়গায় সেটা আছে, কিন্তু সেটা বাংলাদেশের জন্য কোনো মতেই প্রযোজ্য নয়। তো এভাবে আমাদেরকে মানে সুষ্ঠু নির্বাচনে আসতে হবে, ডিজিটাল মোবাইল থাম নির্বাচনে আসতে হবে, এবং সব আসন থেকে প্রতিনিধিত্বশীল হতে হবে। সব আসনের জনগণকে অধিকার দিতে হবে যে আমি কাকে ভোট দিব, আমি ব্যক্তিকে চিনতে হবে। কিন্তু এখানে পিয়ার নির্বাচনে ব্যক্তি চেনা যায় না, শুধু মার্কা চিনা যায়। আর তখন জনগণের এমপি বানানোর অথরিটি থাকে না, ওই দলেই মনোনীত করে যে আমার আসন থেকে, আমার দল থেকে আমি এই 5 জনকে দিলাম। আমি একটা দল 5টা আসন পাইলো বা 20টা আসন পাইলো, ওই দলের ক্যাবিনেটেই দলের নেতাই এই 5-10 জনকে এমপি মনোনয়ন করেন, জনগণ নয়। তো এটা গ্রহণযোগ্য নয়, এটা একটা জালিয়াতি। এটা মানুষের মধ্যে মারাত্মক বিভক্তি সৃষ্টি করে, ধর্মের ভিত্তিতে, বিভিন্ন মতবাদের ভিত্তিতে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। এটা একটা দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখে না। এটা একটা জালিয়াতি পদ্ধতি, এটা একটা ধ্বংসাত্মক পদ্ধতি, এটা একটা অরাজনৈতিক পদ্ধতি, এবং এটা কেবলমাত্র যাদের জনসমর্থন নাই তাদের সংসদে যাবার একটা অশুভ রাজনৈতিক হাতিয়ার মাত্র।